হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি গেছিলাম মন্দারমণি ঘুরতে, এখানে দিদি রেডি হচ্ছে। তো ঘুরতে গেছিলাম অনেক দিন আগে, তো সেটা এতদিনে আমি এডিট করছি। তো তোমাদেরকে একটা শর্টসের মাধ্যমে একটা পোস্ট করেছিলাম ছোট্ট করে। তো আমি এখানে আমাদের ওখান থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়েছি মোশাগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওইখান থেকে ট্রেন ধরে আবার হাওড়া যাব। এখানে দাঁড়িয়ে একটু ঘুগনি টুগনি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে মোশাগ্রামে দাঁড়িয়ে ঘুগনি খেতে দারুণ লাগে। এখানে দিদিও খাচ্ছিল। গাইস, আমরা নেমে গেছি, এখন আছি মোশাগ্রাম জাংশনে। তো এখান থেকে যাব আবার একটা ট্রেন ধরে, আমাদের ওখান থেকে একটা ট্রেন ধরে এলাম, তো আবার একটা ট্রেন ধরে যাব হাওড়া। তো আমরা একবার মোশাগ্রাম স্টেশনটা আমি ঘুরিয়ে, জাংশনটা একবার ঘুরিয়ে দেখাই। স্টেশন জাংশন যাও একটা বটে, তো তোমরা একটু ঘুরে দেখে নাও। ঘিরে দিয়েছে কেমন? হ্যাঁ, ঘিরেই তো দেবে। আবার একটা ট্রেন ধরতে আসতে হবে। আমরা আবার মোশাগ্রাম থেকে ট্রেন ধরে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর এখানে দিদি মাথায় পুরো বেঁধে নিয়ে পর কথা বলতে বলতে যাচ্ছে, আর আমি একধারে বসে বসে হাঁ করে রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। আর দিদি তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, চুপচাপ ফোন দেখতে দেখতে যাচ্ছে। আমি রাস্তায় মানে রাস্তা বলছি, লাইন ট্রেন যাচ্ছে আর এদিক ওদিক সব ট্রেন যাচ্ছে, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছে। এদিকে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম। ও কত মন দুঃখ নিয়ে মাথা হেলিয়ে কত সুন্দর করে আমি যাচ্ছিলাম বাইরের সুন্দর দৃশ্য দেখতে, হাওয়া খেতে খেতে হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক দুপুর 2টোর সময়, আর এখন সন্ধ্যে 7টা এরকম বাজছে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা। এবার এখান থেকে আবার মেট্রো ধরে যাব। তো এবার কোথায় যাব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরোটা তো আমি জানি না, যে দিদি ঠিক যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো। তার আগে আমরা একটু খিদে পেয়েছিলো, তো খেতে এসেছিলাম। পেটটা যদি না ভর্তি হয় তাহলে কি আর রাস্তায় চলা যায়? মুখ চোখ একদম শুকিয়ে গেছে, কখন বেরিয়েছি, খিদে তো পাবেই। তো এই জন্য একটা খাবার কেনার জন্য আমরা এদিক ওদিক ঘুরছিলাম যে কোথায় দেখি পাওয়া যায়। তো সেরকম খাবার একটা নিয়ে খেয়ে তারপর আমরা আবার মেট্রো ধরে যাব। তো আমরা হাওড়ার থেকে মেট্রো ধরে এক্সপ্ল্যানেড যাব। এক্সপ্ল্যানেড থেকে এবার কিসে যাব জানি না, ওখানেও বাসটা আসে। তো আমরা বাস ধরবো করুণাময়ী থেকে। তো এবার দেখা যাক কী করে কী যাওয়া হয়। তো আমরা আগে মেট্রো ধরি তারপরে। আর মেট্রো স্টেশনটা এত সুন্দর সাজানো ছিল হাওড়াতে, তো কী বলবো, দারুণ লাগছিল। আর অনেক নিচে, এত ঘুরে 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 নিচে নামতে হয়েছে, তো কি বলবো। তো এখানে আমরা পুরো নিচে নেমে গেছি, এখনও মেট্রো আসেনি। তো এখানে তো ক্যামেরা করা বারণ, তাই তোমাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারবো না, বাস যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে দেখানো। আমরা এক্সপ্ল্যানেডে নেমে গেছি। আবার এখান থেকে আবার শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে আমরা করুণাময়ী যাব। তো ওখান থেকে আমাদের বাসটা, তো সেই কারণে আমরা আগে শিয়ালদা যাচ্ছি। তো এখানে শিয়ালদা যাওয়ার আগে শিয়ালদা থেকে আমরা পুরো মেট্রো ধরে করুণাময়ী যাব। তো সেই কারণে আমরা মেট্রোতে চেপে গেছি। দেখতে পাচ্ছ মেট্রো পুরো ফাঁকা। আর এখানে করুণাময়ী চলে এসেছি। করুণাময়ীর রাস্তা পুরো ফাঁকা, তখন অনেক রাত হয়ে গেছে। তো আমাদের বাস ছিল 11টা সাড়ে 11টার দিকে। তো সেই কারণে পুরো রাস্তা ফাঁকা, তো একটা আধটু গাড়ি চলছে এখানে করুণাময়ী। তো বাস স্ট্যান্ড পুরো ফাঁকা, কোনো কেউ নেই। তো দেখতেই পাচ্ছ এখানে দিদি আমি রয়েছি, আর বাকিরা দিদির বন্ধুগুলো সবাই এখনও আসতে দেরি আছে। তো আমরা চলে এসেছি, আমরা অনেক দূর থেকে এসেছি সেই কারণে। তো এই হচ্ছে আমাদের বাস। তো বাসটার নাম মা চণ্ডী কিছু একটা ছিল। তো হচ্ছে বাস স্লিপার ছিল আমাদের। তো এখানে আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি, ক্যামেরাটা খুবই বাজে অবস্থা ছিল, তো আবার ক্লিন করে আমি নিজেকে দেখাচ্ছি। আর বাসটাও খুব সুন্দর ছিল, তোমাদেরকে বাসের ভেতরটাও দেখাচ্ছি। তো দারুণ ছিল বাসটা, যেতে কোনো কষ্ট হয়নি, খুবই ভালো ছিল। আর আমরা পুরোটা শুয়ে শুয়ে গেছি, স্লিপারও ছিল, আর তোমরা বসেও যেতে পারবে, শুয়েও বসে দুটোই যেতে পারবে, তোমরা যেটা প্রেফার করবে। তো আমরা শুয়ে শুয়ে গেছিলাম, সারা রাত জার্নি ছিল যেহেতু। তো এখানে সিটগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আর ওপর জায়গাটা তো আরও ভালো ছিল, কোনো কথা হবে না। বাসটা অসাধারণ বাস ছিল, কোনো কিছু বলার মতো নেই, যে দারুণ দারুণ ছিল বাসটা। তো এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি আমাদের সিটে। তো আমরা একবারে দীঘা গিয়ে দেখা হচ্ছে।
তো মাঝে আমি একটু ভেগ করছিলাম, এখানে দুটো চশমা পরে নিয়েছি, নিজের চশমাটা যেটা পাওয়ারের আছে সেটা, তার সাথে আবার সানগ্লাস পরেও আমি একটু ভেগ করছিলাম এদিক ওদিক করে, কিন্তু লাস্টে গেলে আমি সানগ্লাসটা খুলেই দিলাম। আর এখানে আমাদের বাস ছেড়ে দিয়েছে, চলো। তো তোমাদের সাথে আবার গিয়ে দীঘায় দেখা হচ্ছে। তো পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকো, একটু আমরা কী কী করেছি না করেছি, কী না সব তোমাদের সাথে শেয়ার করবো। সারা রাত ঘুমিয়ে ঘুম থেকে উঠে আপাতত দেখতে পাচ্ছি আমরা দীঘা পৌঁছে গেছি, এবার নামবো। তো আমি এখানে খুব ঠান্ডা লাগছিলো বলে আমার ওড়নাটা মানে মাথায় ওড়নাটাই গায়ে জড়িয়ে নিয়েছিলাম, আর এখানে পুরোটা দেখছিলাম যে কোথায় চলে এসেছি। তো আমরা এখন নিউ দীঘাতে তখন ঢুকবো হয়ে গেছি, আর এখানে পুরো রাস্তা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানেই নিউ দীঘাতে যে জগন্নাথ মন্দির করছে, তো সেটাও তোমাদেরকে একটা ছোট্ট করে ক্লিপ দেখাই, মানে আমি বাস থেকেই দেখতে পাচ্ছিলাম, তো সেটাই একটা ক্লিপ নিয়েছিলাম। তো তোমরাও সেই ক্লিপটা দেখো, খুব সুন্দর করেছে, একদম জগন্নাথ মন্দিরের মতো, পুরীর জগন্নাথ মন্দিরের মতো একদম। তো যাই হোক, পুরী হয় আর দীঘাই, তো তাও খুব সুন্দর লাগছিল দেখতে বাইরের থেকে। এবার ভেতরটা আরও পুরোটা কমপ্লিট করে হলে হয়তো আরও ভালো লাগবে, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে আমি এখান বাস থেকে যতটা দেখেছি। তো আমরা বাস থেকে নেমে দীঘা সি বিচে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা দীঘা ঘুরতে আসিনি, আমরা এসেছি মন্দারমণি ঘুরতে, কিন্তু তাও একবার আমি দিদিকে বলেছিলাম যে দিদি দীঘা আমি যাব, তো দিদি দীঘা একবার দেখিয়ে সকালবেলাটা, এমনিতেও মন্দারমণিতে তখন আমাদের রুম পেতাম না, তাই আমরা একবার দীঘা ঘুরে তারপরে মন্দারমণি গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে, আর এত সুন্দর সুন্দর ঢেউগুলো আসছিলো, বিরাট ভালো লাগছিলো। আমরা নিচেতে নেমেছিলাম অনেকটাই, তো আমার তো দারুণ লাগছিলো, আমি প্রথমবার আর কি গেছি, তো দারুণ লাগছিলো, আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। তা আমি কি বলবো, মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম সেখানে ঘুরতে গিয়ে। অর্ধেক ভিডিও আমার করাই হয়নি, তাও দিদি ছোট ছোট অনেক ক্লিপ দিয়েছে, তাই আমি এডিট করে পর পোস্ট করতে পারছি। আর দেখতেই পাচ্ছ ঢেউগুলো কতটা আসছে, আর দারুণ লাগছিলো দেখতে ঢেউগুলো, জলটাতে দাঁড়িয়ে থাকতে। পুরোটা তো নামতে পারিনি, তাই একটু একটু নেমেছিলাম, সেটাই আর কি। আমরা এবার দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে, এটা বেরিয়ে যাওয়ার সময় ক্লিপটা নেওয়া। তো আমরা মন্দারমণি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি। অনেক কষ্টে সৃষ্টে এসে উদ্ধার হয়েছি, আর যা রাস্তা খারাপ, বাপরে টোটো টেকার যাও একটা বটে, সেটাই চেপে আসতে যে কী কষ্ট হলো যে কী বলবো। দীঘা থেকে বাসে, তারপরে আবার এইখান মানে চাউলখোলাতে নেমে তারপর আমরা এরকম যাচ্ছি, এবার হোটেলে যাবো, তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো, তো চলো যাও। আর এখানে চারিপাশে শুধু মাছ চাষ হয়, এইদিকে ওইদিকে পুরোটা, এইদিকে তো একটা রিসর্ট রয়েছে, হোটেল রিসর্ট, তো আর এই দিকটায় মাছ চাষ হয়, মানে পুরোটা ওই সাইডটাও হয়। আর ওই তো দূরে দূরে বিচের সামনে একদম আমাদের রিসর্টটা। তো চলো হাঁটি বাই যাই। এদিকে আছে দেখি না, তো তোমাদেরকে ঢোকার সময় দেখালাম রিসোর্টটা পুরোটা, তো পুরোটা আরও ঘুরিয়ে দেখাবো। এখানে দিদি আর আমি খুবই ক্লান্ত অবস্থায়, চুলমুল অনেক খুবই বিধ্বস্ত অবস্থায় আছি। এখন আমাদের রুম চেকিং করতে দেয়নি, তো রুম খালি হলে আমাকে দেখাবে, তখন আমরা যাবো। আর ওই দিকে পুরো সি বিচটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও ওয়েট করো। প্রচুর ক্লান্ত, এখনো রুম টুম পাইনি এখনো, আর ওরা আসছে বাকিরা, তো ওরা আসুক আস্তে আস্তে, একটা গাড়িতে তো সবাই ধরেনি,
তাই আলাদা আলাদা গাড়িতে করতে করতে আসতে হচ্ছে। আর সেই বিচটা কি সুন্দর। Just, oh my god. Just আমাদের রুম এতক্ষণে দিয়েছে, এবার আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার ড্রেস চেঞ্জ করে বিচে যাব, তারপর সুইমিং পুলে যাব। অনেকটা এনজয় করব, একদিনের জন্য এসেছি তো সারা দিন প্রচুর এনজয় করব। তো তোমাদের সাথে পুরোটা সেটাই শেয়ার করব কতটা এনজয় করছি। তো আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই কতটা সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে 2টো বেড আছে। তো রুমটা অনেক সুন্দর, অনেক ভালো ছিল, বেডগুলো অনেক ভালো ছিল, ওয়াশরুম থেকে শুরু করে দারুণ ছিল। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমরাও এসে দেখতে পারো, অনেক ভালো। তবে আমরা খুবই 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 আমাদের পছন্দ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ আর ব্যালকনি থেকে পুরো বিচটা দেখতে পাওয়া যাচ্ছিলো। আমার রুমটা তো আমার দারুণ লেগেছে, দারুণ আমি কি বলবো তোমাদেরকে বলো। তা আমি মানে বিরাট ভালো লেগেছে। আর ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে আমি আরেকবার যাই ঘুরে আসি। এখানে দিদি নিজে একটু ইয়ে কর। সুইমিং পুলে যাও বলে আমি আর দিদি রেডি হয়ে গেছি সুন্দর করে। আমি যে টপটা পরেছিলাম সে টপটা পরেই আছি, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখানে সানগ্লাস পরে একটু সুন্দর করে বেরিয়ে পড়েছি, তাতে একটু ভালো ভালো করে সুন্দর ফটো তুলতে পারি। আমি রয়েছি, ইপসিটা দিয়ে রয়েছে আর দিদি রয়েছে। এখন আরেকজন বেরোতে পারেনি, এখন ঢুকতেই পারেনি, তো বেরোবে করতে। তো এখানে আমরা 3জনই যাচ্ছি খুব সুন্দর করে। আমরা 3জনই গিয়ে আগে এনজয়টা করি তারপরে। আমার দিদি যখন খেপে যায় তখন বিচে সুইমিং পুলে অনেক এনজয় করে এসে আধা হয়ে 4টের সময় খেতে বসেছি। খুব খিদে পেয়েছে, তো এখানে 4টের সময় এসে খেতে বসেছি। এত খিদে পেয়েছে কি বলবো, বিরাট খিদে পেয়েছে, খেতে পারছিলাম না। এখানে আমাদের খাবারও চলে এসেছে, স্যালাড থেকে শুরু করে রাইস, ডাল, ভাত, তারপর এখানে চুল ভাজা, লুচি ভাজা, অনেক কিছু ছিল। এখানে চিংড়ি ছিল, আরও অনেক কিছু ছিল। কী কী ছিল আপাতত এখন মনে নেই। তো খেয়ে নিয়েছি, খিদে পেয়েছে বলে আমি তাড়াতাড়ি করে বসে নিচ্ছি। আমার এত খিদে পেয়েছে, 4টে বাজে, কার না খিদে পায়, মানে মুখ চোখ শুকিয়ে পর খিদে পেয়ে গেছে। আনন্দ তো হয়ে গেছে, হবে কাঁকড়া টাকড়া অনেক কিছু ছিল। আমরা খেয়ে পর হয়েছি। আবার সন্ধ্যাবেলা বিকালবেলা বেরোবো, তো তোমার সাথে সেটাও শেয়ার করবো। বিকেলবেলাটা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঘুমিয়ে উঠে। আর কি সুন্দর লাগছে আমাদের রিসর্টটা দেখতে, পুরো লাইটে অনেক সুন্দর লাগছিলো। একটু সত্যি কথা বলতে, লাইটটা দারুণ লাগছিলো। এটা পুরোটা
অনেকবার বলেছি, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমি দেখেছি, আমি অনেকবার বলেছি। ওটা আমার করার থেকে দিদি এখানে বেশি সবাই করে। চলে এসেছে, এখানে আমরা ফুচকা খাচ্ছি, নিচের দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা, কি সুন্দর লাগছিল। আর আমার কাছে ফুচকু ছিল, সেই কারণে দিদি আমাকে খাই দিচ্ছিল। তারপরে এখানে এসে আবার রাতের জন্য কিছু একটা নিচ্ছিলাম, তো খুব কাঁদছিল। আর আমি ওকে নিজেকে দেখিয়ে ওদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট কিছুতেই ও ফুচকুর কান্না থামছিল না। আমি ক্যামেরাটা অফ করে নিলাম। সন্ধ্যেবেলা সুইমিং পুলে নামার জন্য আই এম তো রেডি। আর ওখানে গিয়েই তোমাদের সাথেই দেখা হচ্ছে। খুব মজা করেছি সুইমিং পুলে, দারুণ লাগতো। সন্ধ্যেবেলা তো সুইমিং করতে দারুণ লেগেছে, জলটাতে একটু কষ্ট লাগছিল, বাট অনেক 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 এনজয় করছিলাম। সন্ধ্যেবেলা তো আমরা ছাড়িনি সুইমিং পুলে নাম। ব্লিচিং এর গন্ধ ছাড়ছে। এখানে আমরা পোজ দিয়ে বসে আছি যে আমরা ছবি তুলবো বলে, বাট এখানে ভিডিও বানানো হচ্ছিল। সেটা তারপরে আমাদেরকে বলা হলো যে ভিডিও বানাচ্ছি, তাই আমরা একটু পায়ে দিয়ে জল ছুঁড়ে আর করে একাকার কাণ্ড করলাম। তারপরে আমরা সুইমিং পুলে নামবো, আরেকজন আসছে, সে এলে তারপর আমরা সুইমিং পুলে নামবো। খুব 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 ভালো হয়েছিল এখানে, দারুণ 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 মজা করেছি, একদিন দারুণ মজা করেছি সারাদিন সুইমিং পুলে নেমে আর করে, কিন্তু সাঁতার জানি না। রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর রুমের ভেতর থেকে বাইরেটা দেখো, সকালটা দারুণ লাগছে। ভিডিওটা দিদি ক্লিপটা নিয়েছে, আমি তখনও ঘুমাচ্ছিলাম। আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, তো রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকা হয়েছিল, সেই কারণে আমার ঘুম ভাঙেনি। দিদি তো ভোর উঠে যাওয়া সবার, তো ওই জন্য সকাল সকাল উঠে এই ক্লিপটা নিয়েছিল। তখনও কেউ ওঠেনি, পুরো ফাঁকা, ওই এক দুদিন হয়তো উঠেছে, বাট ভিউটা খুব সুন্দর লাগছিলো সকালবেলায়। তো রাতের কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে সেটুকু শেয়ার করতে পারলাম না। এবার ব্রেকফাস্ট করব, তারপর চেক আউট করে আমরা বেরিয়ে যাব। আর নয় তো একদিনের ছুটি, দারুণ এনজয় করেছি, দারুণ মজা করেছি। আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তো তোমরা দেখতে ডিম নেওয়া হয়েছিল, ডিম খেয়েছিলাম, আর অনেক কিছু ছিল। তারপর বাকিটা তখন তৈরি হয়নি, তাই ডিমটা নিয়ে আগে ডিমটাই শুধু খাচ্ছিলাম, অনেকগুলো ডিম নিয়েছি, সবাই খাচ্ছিল। তো ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, বাঙালি খাবার সবই ছিল, লুচি আলুর দমও ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল খাবারটা। আমি তো প্রায় সবগুলোই টেস্ট করেছিলাম। আর এখানে বেরিয়ে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বিচটা দেখাচ্ছিলাম, তো খুব সুন্দর লাগছিল বিচটা দেখতে। তো আমরা এবার এবার রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করার পর আমি তোমাদেরকে বিচটা দেখাতে এসেছিলাম। তো এবার রুমে যাবো, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে দেন চেক আউট করে বেরিয়ে যাব। তো আমরা এখানে রেডি হয়ে চলে এসেছি, আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এবার চেক আউট করবো, তারপর বেরিয়ে যাবো। তো বেরোনোর আগে দুটো ছবি তুলবো বলে খুব সুন্দর করে সেজে গুজে আমরা 3 ব্যক্তি বেরিয়েছি। তো মন্দারমনির ভিডিও এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর সামনেই জন্মাষ্টমী আসছে, সেই জন্মাষ্টমীর ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।